আয়োজন দেখে মনে হচ্ছে না যে আবারও কারো বার্থডে? হ্যাঁ, এবার আমার ছোট ছেলের বার্থডে। তো জন্মদিনটা আমার মার বাসায় করা হচ্ছে। যেহেতু আমার বাসাটা ছোট, দ্বিতীয় কথা বৃষ্টির দিন ছিল। তো ওদের আমি যখন দাওয়াত দেই ওরা বলে কি, ওখানে না করে আয়, এই মার বাসাতেই করি, সবাই একসাথে এখানে বসে করি। তো সেইভাবেই চলে গেলাম মার বাসাতে। আর বাচ্চাদের বার্থডে যেহেতু বাচ্চারাই মিলে মজা করবে, দুষ্টামি করবে, এটাই স্বাভাবিক। তো ওদের আমি এখানে কিছু বেলুন এনে দিই, বললাম যে তোমরাই বেলুন ফুলাও, তোমরাই বেলুন সাজাও। আর একটা যে মজার বিষয় হচ্ছে কি, আপনার বেলুন ফুলানোর যদি কোনো মেশিন না থাকে, এরকম কিছু বাচ্চা সামনে এনে বেলুন সামনে দিয়ে দেবেন, যেন তোমরা ফুলাও। আর ওরাও এটা যে কত মজা করে ফুলায়, কিন্তু এটা যে কি কষ্টজনক একটা বিষয় সেটা আমরা বড়রা জানি, কিন্তু ওরা মজা করেই আর কি খুব আনন্দ নিয়ে এই বেলুনটা ফুলিয়ে আর কি সাজায়। তো এখানে আমি বাচ্চার জন্মদিন উপলক্ষে কিছুই সেরকমভাবে করি না, এবং কি ডেকোরেশনটাও সেভাবে করি না, জাস্ট বেলুনটা এনে দিই, এটাই তোমরা সুন্দর করে ফুলিয়ে তোমরা সাজিয়ে নাও। আর এই সাইডে রান্না বাড়া চলছে, কেক বানানো চলছে। আর একটা বিষয় হচ্ছে, এখানে আমিও কেক বানানোর কিছু নিয়ে আসি নাই, আর আমার ছোটো ভাইয়ের বউর বাসাও মানে এখানেও কিছু নাই। তো নজেল ছাড়া তো আর কেকের ডিজাইন হয় না, ডিজাইন করাও যায় না। তো এখানে কেকটাও জাস্ট কোনো রকম করে ডিজাইন করা হয়, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এই তো যার বার্থডে তার অবস্থা দেখেছেন কী অবস্থা। আর এই হচ্ছে পণ্ডিত, মানে আমাদের ঘরের সবচেয়ে দুষ্ট একটা ছেলে। মানে ছোট মানুষ বলতেই তো দুষ্টামি করবে। আমি তো যাই হোক, এখানে হচ্ছে বেলুন ফুলানো শেষ করে ওরা ওদের মতো ডেকোরেশন করবে। আর এখানে আমি মাঝে মাঝে ওদের এসে বলি যে তোমরা বেলুন ফুলাও ভালো কথা, কেউ যদি কষ্ট হয় তাহলে আর ফুলানোর দরকার নেই। কিন্তু না, এরা এদের মতো ফুলাতেই থাকে, মজা করতে থাকে। আর বেলুনের প্যাকেটে আসলে সব বেলুনই ভালো থাকে না, লিকও থাকে। তো ওরা এখানে বেলুন ফুলাচ্ছে, ফাটাচ্ছে, আর এই যে বললাম ওরাই সাজাচ্ছে, এখানে আমার সাজানোর কোনো বিষয়ই ছিল না। আর এই যে এটাই তো মজা, আর এটাই তো দুষ্টামি, তাই না বলেন? এখানে যদি আমরা এখন বড়রা ডাক নিতাম কিংবা কিছু ধরতে দিতাম না, তাহলে আর এই মজাটা কি থাকতো? তো ওরা ওদের মতো মজা করছে, আমরা আমাদের মতো এদিকে কাজ করছি। আর এই যে কেক বানানোর জন্য আমি ক্রিমটা বিটার করে নিচ্ছি। আর ওই সাইডে আমার ভাবি কেকের মানে আরেকটা যে কি বলবো, ওই যে কেক যে বানানোর জিনিসটা সেগুলো রেডি করছে। আর আজকের রান্নাটা অবশ্য আমার হাজব্যান্ড রান্না করবে, আর সে আজকে বন্ধ নিয়েছে, সেই রান্না করছে। তো এখানে ক্রিমটাও জাস্ট বিটার করে নিচ্ছি। আর আমাদের বাচ্চারা সাধারণত চকলেট কেকটাই পছন্দ করে, আর বাসায় বেশিরভাগ আমাদের চকলেট কেকটাই বানানো হয়। আর এখানে নজল নাই দেখে আরও বেশি মুসিবতে পড়ে যাওয়াতে, যেহেতু নজল নাই, পুরোটাই চকলেট দিয়ে জাস্ট ডেকোরেশন করা হবে সিম্পলভাবে, বাস কোনো রকম নর্মাল করে। আর রান্নাবান্নার দিকেও মানে ওই যে বললাম না, সেরকমভাবে কোনো কিছু না, জাস্ট আমরা খাওয়া দাওয়া করব, কেক কাটবো, এটাই হচ্ছে বিষয় কোনো রকমভাবে। তো এখানে ক্রিমটা বিটার করতে কী যে সময় লাগে। আর আমরা সাধারণত টপিক্যাল ক্রিমটাই ব্যবহার করি, এই ক্রিমটা খুবই ভালো লাগে মানে আমাদের কাছে। তো যাই হোক, এখানে কেকটা ওভেনে বানানো শেষ। আর কেকটা এরকম দেখলে কি হয়েছে, ওভেনে দিয়েছে তার জন্য আসলে এরকম হয়েছে, কিন্তু কেকটা খুবই স্পঞ্জ হয়েছে, নরম হয়েছে। আর এখানে চকলেটের পেস্ট, চকলেট এগুলো আমরা এই যে রেডি করে নিচ্ছি। আর এই যে বললাম কেকটা ওরকম উপরের শেপটা এরকম হয়েছে দেখে মনে হয় যেন কেকটা যেন কীরকম হবে কিংবা কীরকম হয়েছে, ঠিক তা না, কেকটা খুবই সফট এবং কি সুন্দর হয়েছে। আর এখানে এই তো কেকটা কেটে নিচ্ছে আমার ভাবি আর কি, যেহেতু উনি আমাদের হেডমাস্টার কেকের দিক থেকে, তাই ভাবির হাতেই সবসময় আমরা কেকটা করে নিই। আর আমাদের বাসায় সাধারণত যার যার বাসায় যদি সেরকমভাবে কিছু হয়, তাহলে যার যার কেক সে বানিয়ে নিই। তো ভাবি এখানে কেকটা রেডি করে নিচ্ছে। আর ওখানে ওই যে আমি ক্রিমটা ফোম করে দিয়েছি, এখন এটার সাথে চকলেট মিশিয়েছি, এর জন্য যেহেতু চকলেট কালার মানে চকলেট কেক হবে, তাই চকলেট কালারটাই মিশানো হয়েছে। আর এখানে ওই যে বললাম নজেল ছাড়া যেহেতু কেকটা বানানো হবে, তাই কোনো রকম জাস্ট। আর এখানে এইগুলো হচ্ছে ডার্ক চকলেটটা আর কি ইয়ে করে, মানে কি বলে এটা, কুচি কুচি করে যে মেশিনটা থাকে, আমি আসলে মেশিনটার নামটা এখন ভুলে গেছি, সেই মেশিনটায় আর কি একটা কুচিয়ে নিয়েছে, কুচিয়ে বাস এটা জাস্ট উপর থেকে ডেকোরেশন করে নিয়েছে। আর সাইডে জাস্ট কেকের
যে লিকুইডটা থাকে এটা আমরা এইভাবে ঢেলে জাস্ট ওই যে বললাম নজল যেহেতু নেই কোনো রকম। আর কেকটা আমরা রেখেছি কিসে দেখেছেন, মানে সব ইনস্ট্যান্ট বলতে ইনস্ট্যান্টভাবেই সব কিছু করা। তো এখানে গরুর গোশত রান্না করা শেষ, সবজি করেছি, মুরগি করেছি, পোলাও করেছি, মানে সিম্পলভাবে, কোনো মানে আহামরি সেরকম কিছু না। এখানে পোলাওর জন্য পানি অলরেডি রেডি করে দেওয়া হয়েছে। আর একটা হচ্ছে ওই যে সবজি করেছি, যে বললাম চাইনিজ সবজি যাকে বলে আর কি, এর জন্য আর কি বললাম যে সবজি করেছি। আর ছেলেকে জন্মদিন উপলক্ষে একটা রং পেন্সিলের বক্স দিয়েছি, সে তো খুবই খুশি, ওর খুশিতেই আমাদের খুশি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সবাই সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।